হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন নাম্বার 3 অ্যান এপ্রিল ডে এই কবিতাটি পড়াবো। লেখক হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো দেখো, অ্যান এপ্রিল ডে মানে একটি এপ্রিলের দিন। এটা লেখক হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। চলো প্রথমে এনার ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1882 was one of the most famous American poets of his days. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ছিলেন সমসাময়িক বিখ্যাত আমেরিকান কবিদের মধ্যে অন্যতম। লংফেলো is well known for his lyrics poem noted for their musicality। মানে লংফেলো ওয়েল নোন মানে হচ্ছে যে সুপরিচিত ছিলেন। ফর হিজ লিরিক্স পোয়েম মানে গীতি কবিতার জন্য, নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি মানে হচ্ছে সঙ্গীতময়তার জন্য বিখ্যাত ছিলেন। হিজ ফেমাস মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েসেস অফ নাইট 1839 অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস 1841। মানে হিজ মেজর পোয়েট্রি কালেকশন মানে হচ্ছে তার মুখ্য সংকলনগুলির মধ্যে হলো ওয়ার মানে হলো বা ছিল ভয়েসেস অফ দ্য নাইট মানে রাতের স্বর, এটা লেখা হয়েছিল 1839 সালে। অ্যান্ড ব্যালাডস মানে হচ্ছে গাথা, লোকগাথা। ব্যালাডস আদার পোয়েমস অন্যান্য কবিতা। দিস প্রেজেন্ট টেক্সট মানে এই যেটা আমরা পড়বো এই লেসনটা, এটা ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম টাইম মানে এই পাঠ্যাংশটি লংফেলো এই নামেরই একটি কবিতার অংশ। চলো এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার? মানে প্রকৃতিকে কাছ থেকে দেখার মধ্যে কী আনন্দ আছে বলে তুমি মনে করো? 2 নম্বর কোশ্চেন, হাউ উড ইউ ফিল অন এ ওয়ার্ম সানি ডে ওয়াকিং থ্রু এ গ্রিন উড? মানে তুমি একটা মানে ওয়ার্ম সানি ডে মানে একদম উষ্ণ রোদের দিনে তুমি কীরকম অনুভব করবে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে? তো এই কোশ্চেন দুটো স্টুডেন্টসদের করা হয়েছে, যে যার নিজের মতো উত্তর দেবে। তো চলো কবিতাটা পড়ি। প্রথমেই বলে রাখি এই কবিতাটা বসন্ত ঋতুকে নিয়ে বলা হয়েছে। ওয়েন দ্য ওয়ার্ম সান মানে হচ্ছে যখন উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস যেটা নিয়ে আসে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। সিড টাইম মানে বীজ বপন করার সময়, এবং হারভেস্ট মানে কি শস্য কাটার সময়। মানে এটা স্প্রিংয়ের কথা বলা হয়েছে। মানে যখন উষ্ণ সূর্য, সেই সময় কি হয়, বসন্তকালে কি হয়, স্প্রিংয়েতে বীজ বোনাও হয়, আবার যে বীজ আগে থেকে বোনা ছিল মানে যে শস্য আগে থেকে করা ছিল সেটা কাটাও হয়। নতুন শস্য বোনা হয় এবং পুরনো যেগুলো ছিল নতুন বীজ বোনা হয়, আর পুরনো যে শস্য ফলেছে সেগুলো কাটা হয়। হ্যাজ রিটার্ন এগেন আবার ফিরে এসেছে। এটা টিটা আছে মানে এটা হচ্ছে ইটস, প্রথমে আই আছে ইট ইজ সুইট এটা হয় মিষ্টি, টু ভিজিট দ্য স্টিল উড মানে কি, মানে এই বসন্তের সময় ইট ইজ সুইট মানে এই বসন্তের সময় মিষ্টি লাগে, টু ভিজিট দ্য স্টিল উড মানে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালো লাগে। হোয়ার স্প্রিং দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন মানে যেইখানে বসন্তের প্রথম ফুলটা ফুটে ওঠে, কোথায় ফুটে ওঠে, জঙ্গলে। মানে এটাই বলছে যে বসন্ত ঋতুতে কী হয়, বীজ বোনাও হয়, আবার যে শস্য আগের থেকে বোনা থাকে সে শস্য কাটা হয়, সেইটা আবার ফিরে এসেছে। ইট ইজ সুইট এটা মিষ্টি লাগে, টু ভিজিট মানে ভ্রমণ করতে, দ্য স্টিল উড মানে জঙ্গলে বা বনভূমিতে ঘুরতে ভালো লাগে বসন্তের সময়। হোয়ার স্প্রিং যেখানে বসন্ত, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন মানে যেখানে বসন্ত তার প্রথম ফুলটা ফুটিয়েছে। প্লেন মানে সমভূমিতে, মানে সমভূমি মানে কি ওই জঙ্গলের কথাই বলা হচ্ছে। নেক্সট স্ট্যান্জা দেখো, আই লাভ দ্য সিজন ওয়েল মানে আমি এই ঋতুটা ভালোবাসি, বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। ওয়েন ফরেস্ট glades and teeming with bright forms, nor dark and many-folded clouds foretell the coming on the storm। এবার দেখো, আই লাভ দ্য সিজন ওয়েল মানে আমি এই ঋতুটা ভালোবাসি। ওয়েন ফরেস্ট
গ্লেডস, তো এখানে গ্লেডস মানে হচ্ছে স্মল ওপেন এরিয়াস অফ গ্রাস ইন এ উড, মানে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা, ছোট্ট খোলা জায়গা, খোলা জায়গা মানে কি ফাঁকা জায়গা, অফ গ্রাস মানে জঙ্গলেতে একটা ছোট্ট জায়গা যেখানে ঘাসে পরিপূর্ণ, সেটাকেই বলা হচ্ছে গ্লেডস। অ্যান্ড টিমিং মিন্স প্রেজেন্ট ইন লার্জ নাম্বার, মানে প্রেজেন্ট ইন লার্জ নাম্বার মানে প্রচুর প্রচুর পরিমাণে, এটাই বোঝাচ্ছে। উইথ ব্রাইট ফর্মস, ব্রাইট ফর্মস মানে খুবই উজ্জ্বল, উজ্জ্বল আকারে, তো এখানে উজ্জ্বল আকারে বলতে কি মানে সূর্যের আলোটাকে বোঝানো হচ্ছে। তো এখানে কি লাইনটার পুরো মিনিংটা হচ্ছে যে ওয়েন ফরেস্ট গ্লেডস অ্যান্ড টিমিং উইথ ব্রাইট ফর্মস, মানে কি যখন জঙ্গলের গ্লেডস মানে সেই ফাঁকা বা খোলা একটা জায়গা যেখানে ঘাসে পরিপূর্ণ, আর টিমিং উইথ ব্রাইট ফর্মস মানে কি সেই জায়গাটায় সূর্যের আলো, ব্রাইট ফর্মস মানে সূর্যের যে কিরণ, যে সূর্যের যে রশ্মি, সেটা টিমিং মানে প্রচুর পরিমাণে আছে। তো দেখো একটা জঙ্গলে যখন একটা ফাঁকা জায়গা থাকে সেইখানে যখন সে ঘাসে পরিপূর্ণ, সেই জায়গাগুলোয় সূর্যের আলো তো পড়বেই, সেই জায়গাগুলোতেই বলছে। তো এখানে ব্রাইট ফর্মস মানে হচ্ছে সূর্যের কিরণ, সেই জায়গায় সূর্যের কিরণ পড়েছে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল, তো এখানে দেখো ফরটেল মানে হচ্ছে আগের থেকে জানানো, নর ডার্ক না তো ডার্ক মানে কালো, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস মানে অনেক, মেনি মানে অনেক, ফোল্ডেড মানে ভাঁজ করা, ফোল্ডেড ক্লাউডস মেঘ। তো এখানে বলছে যে না তো কালো এবং অনেক ভাঁজ করা মেঘ, ফোরটেল মানে আগের থেকে জানাবে, দ্য কামিং অন দ্য স্টর্মস মানে ঝড়ের আসার কথা, মানে ঝড়ের আগাম বার্তা, মানে এটাই বোঝাচ্ছে যে বসন্তকালে যে ভাঁজ ভাঁজ করা অনেক মেঘ থাকে, অন্ধকার যে মেঘ থাকে, কিন্তু তাতে স্টর্ম হবে না। স্টর্ম মানে কি মানে প্রচণ্ড ঝড় ঝড় আসবে না, এটাই বলছে যতই কালো ভাঁজ করা মেঘ থাকুক না কেন সেগুলো দিয়ে ঝড় আসবে না বসন্তকালে, এটাই বোঝাচ্ছে। ফ্রম দ্য আর্থস লুজেন্ট মোল্ড, ফ্রম দ্য আর্থস লুজেন্ট মোল্ড মানে হচ্ছে ফ্রম মানে থেকে, দ্য আর্থস মানে পৃথিবী থেকে, লুজেন্ট মোল্ড মানে মোল্ড মানে হচ্ছে যে হালকা মাটি, মানে ঝরঝরে মাটি। ঝরঝরে মাটি বলতে কি মানে এখানে বোঝাচ্ছে যে পৃথিবীর আলগা হয়ে যাওয়া মাটি থেকে, দ্য স্যাপলিং মানে চারা গাছ, স্যাপলিং মানে হচ্ছে যে ছোট গাছ, চারা গাছ, ড্রজ মানে টেনে নেয়, ইটস এটা সাস্টেন্স, সাস্টেন্স মানে হচ্ছে খাদ্যরস, খাদ্যরস বা পুষ্টি, মানে বোঝাচ্ছে যে অ্যান্ড থ্রাইভস, থ্রাইভস মানে হচ্ছে এবং সতেজ হয়ে ওঠা। তো এখানে দেখো কী বোঝাচ্ছে যে বসন্তকালে ছোট চারা গাছ কী করে পৃথিবী থেকে, আর্থস লুজেন্ড মোল মানে পৃথিবীর মাটি থেকে কী করে, ড্রজ ইট সাস্টেন্স মানে এটার পুষ্টিরস বা খাদ্যরস টেনে নেয়, অ্যান্ড থ্রাইভস, থ্রাইভস, থ্রাইভস মানে হচ্ছে ফ্লোরিস। তো এখানে থ্রাইভস মানে হচ্ছে যে পৃথিবীর মাটি থেকে খাদ্যরস টেনে নিয়ে সতেজ হয়ে ওঠে। কী সতেজ হয়ে ওঠে না সেই চারা গাছটা। দো মানে যদিও, স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, দ্য ড্রুপিং ট্রিজ রিভাইভস, তো এখানে কি বলছে উইন্টার্স কোল্ড মানে শীতের ঠান্ডা। তো দেখো, তো আমরা জানি বসন্তের আগে কি ছিল, শীত, শীতের পরে বসন্ত আছে, এটাই বলছে। দো মানে যদিও, স্ট্রিকেন, স্ট্রিকেন মানে হচ্ছে জর্জরিত হয়ে যা, জর্জরিত হয়ে যা মানে আহত হয়ে যা, যদিও আহত হয়ে যায়, টু দ্য হার্ট মানে হৃদয়টা, কার হৃদয়টা মানে সেই ছোট গাছটার হৃদয়টা আহত হয়ে যায়, উইথ উইন্টার্স কোল্ড মানে কি শীতের ঠান্ডাতে একদম মানে খুবই মানে সে একদম আহত হয়ে যায় একদম শীতেতে। দ্য ড্রুপিং ট্রিজ রিভাইভ মানে যতই সে আহত হয়ে যাক শীতের ঠান্ডাতে, তবুও দ্য ড্রুপিং মানে, ড্রুপিং মানে হচ্ছে যে টু বেন্ট ডাউনওয়ার্ডস মানে ঝিমিয়ে যাওয়া মানে নুয়ে যাওয়া, যতই সে ঝিমিয়ে যাক দ্য ট্রিজ রিভাইভস আবার সেটা সজীব হয়ে ওঠে। তাহলে লাইনটা বুঝতে পেরেছো কি বলছে, শীতের ঠান্ডাতে যতই ঝিমিয়ে পড়ুক তবুও আবার সেই বসন্ত এলে আবার সে সজীব হয়ে ওঠে। পরের স্ট্যান্জাটা দেখি, দ্য সফটলি ওয়ারবেল সং কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস মানে দ্য সফটলি মানে মিষ্টি, ওয়ারেবল মানে হচ্ছে যে ওয়ারবেল সং মানে হচ্ছে কুজন, পাখিদের গানকে বলা হয় ওয়ারবেল সং, পাখিরা যে গান গায়। দ্য সফটলি ওয়ারবেল সং
পাখিরা গায় মানে পাখিই গাইছে এখানে বোঝাচ্ছে। কামস মানে আসছে, ফ্রম দ্য প্লিজেন্ট উড মানে ওই মনোরম বনভূমি থেকে একদম মিষ্টি একটা কুজন আসছে। অ্যান্ড এবং কালার্ড উইংস মানে রঙিন পাখনাগুলো বা ডানাগুলো গ্ল্যান্স মানে দৃষ্টি ফেলছে, কুইক খুব তাড়াতাড়ি, ইন দ্য ব্রাইট সান। কালার্ড উইংস দিয়ে এখানে বার্ডসদের বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে কালার্ড উইং পাখিগুলো সূর্যের দিকে খুব তাড়াতাড়ি দৃষ্টি ফেলছে। দ্যাট মুভস অ্যালন যেগুলো আবার চলে যাচ্ছে। দ্য ফরেস্ট ওপেনিং, ফরেস্ট ওপেনিং মানে হচ্ছে যে মানে জঙ্গলের ওপেনিং মানে খোলা, খোলা মানে কি ফাঁকা জায়গাতে চলে যাচ্ছে, মানে কি বোঝাচ্ছে যে পাখিগুলো সূর্যের দিকে ঝট করে একবার তাকিয়ে নিল, তাকিয়ে চলে যাচ্ছে। তো মাঝে মাঝে দেখবে পাখিরা সূর্যের দিকে তাকায়, একদম যাই করুক ফট করে তাকিয়ে নিল, তারপরে আবার যে কাজটা করছে সেটা আবার করছে, সেটাই বোঝাচ্ছে। যে বনভূমি থেকে ওই বসন্তকালে, বসন্তকালে পাখিরা গান গায় আমরা সেটা জানি, সেটাই বলছি যে বসন্তকালে সুন্দর একটা কুজন আসছে ওই জঙ্গল থেকে, এবং পাখিরা কী করছে সূর্যের দিকে একবার গ্ল্যান্স মানে চট করে একবার তাকিয়ে নিচ্ছে, একদম খুব দ্রুতভাবে তাকিয়ে নিচ্ছে, এবং আবার যে কাজটা করছে সেটা করছে। কী কাজ করছে, যে আবার উড়ে চলে যাচ্ছে। দ্যাট মুভস অ্যালন দ্য ফরেস্ট ওপেনিং মানে জঙ্গলের যে একটা মানে ফাঁকা জায়গা, মানে জঙ্গলের যে গাছ 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 থাকে, তারপরে তো মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা থাকে, সেখান দিয়ে উড়ে চলে গেল। When the bright sunset fills the silver wood with lights, the green slope throws its shadow in the hollows of the hill, and where the upland glows মানে হচ্ছে যে যখন দ্য ব্রাইট সানসেট মানে উজ্জ্বল সূর্যাস্ত, ফিলস মানে কি যখন সূর্য মানে অস্ত যায় তখন উজ্জ্বল লাগে আলোটা, সেটাই বোঝাচ্ছে। ওয়েন দ্য ব্রাইট সানসেট যখন সূর্য অস্ত যায়, ফিলস মানে ভরিয়ে দেয়, দ্য সিলভার উডস উইথ লাইট মানে আলো দিয়ে সেই রূপলি জঙ্গলকে একদম ভরিয়ে দেয়, মানে সেই জঙ্গলটা এতই মোহময় লাগে, পুরো একদম দারুণ দেখতে লাগে, সেটাই বলছি, সেটাকে পুরো তার আলো দিয়ে ভরিয়ে দেয়। দ্য গ্রিন স্লপ থ্রোজ, গ্রিন মানে হচ্ছে সবুজ, স্লপ মানে ঢালু, সবুজের যে সেই ঢালু জায়গা, সবুজ বলতে সেই গাছের কথাই বোঝাচ্ছে, তার যে ঢালু অংশ, থ্রোজ মানে ছুঁড়ে দেয়, বা তার সেই ঢালু অংশটা কী হয়, থ্রোজ মানে এখানে ছুঁড়ে দেয়, কিন্তু এর মিনিংটা দেখো, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডো ইন দ্য হলোজ অফ দ্য হিল মানে সবুজের ঢালু অংশটার শ্যাডো মানে সবুজটার যে ঢাল দিকটা, সেই দিকটার যে ছায়াটা সেটা কোথায় চলে যায়, ইন দ্য হলোজ অফ দ্য হিল মানে পাহাড়ের হলো, হলো মানে কি খাঁজ বা ফাঁকা জায়গা, সেই জায়গাটায় চলে যায়। সবুজের ঢালু অংশের ছায়াটা পাহাড়ের ফাঁকা জায়গা বা খাঁজটায় চলে যায় ছায়াটা। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ, তার ফলে কী হয়, আপল্যান্ড, আপল্যান্ড মানে হচ্ছে অ্যান এরিয়া অফ হাইল্যান্ড মানে কি উঁচু জায়গা। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ মানে কি উঁচু জায়গায় সেই গ্লোজ মানে সেই যে সেই দ্রুতিটা মানে সেই যে সানসেটের যে আলোটা সেটা খুব চওড়াভাবে কিরণ দেয়, হোয়াইট মানে একদম চওড়াভাবে বিস্তৃত হয়ে কিরণ দেয়। তো মানে কি, মানে ঢালু জায়গা থেকে ছায়াটা হলসে চলে যায়, পাহাড়ের খাঁজে চলে যায়, তারপর কি হয় উঁচু জায়গায় সেটা কিরণ দেয়, উঁচু জায়গায় চওড়া হয়ে সেই আলোটা পড়ে। আশা করি বুঝতে পেরেছো এই পোয়েমটা। কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাতে পারো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।